একদম সিম্পল ভাবে ফ্রাইড রাইসের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, তো চলুন দেখে নিই। চুলায় প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে তেলের সাথে রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে আমি এখানে দিয়ে দিলাম। রসুন আর মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় হাফ কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে এরকম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে এখানে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুনের সাথে চিকেনটাকে হালকা একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। চিকেনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। ফ্রাইড রাইসে এই চিংড়ি মাছটা ইউজ করলে এর টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতো চিংড়ি মাছ আর চিকেনটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ আর চিকেনটাকে এইভাবে একটা সাইড করে এখানে আমি 2টা ডিম ফেটে নেব। ডিমটা এখন সাইড দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা আলাদাভাবে স্ক্রাম্বল না করে এভাবে ভেজে নিলে এটা অনেক সফট থাকে। স্ক্রাম্বল করা হয়ে গেলে চিকেন আর চিংড়ি মাছের সাথে ডিমটাকে মিশিয়ে নিব। এরপর সবকিছুকে একটু সাইড করে হালকা একটু তেল দিয়ে এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। সামান্য একটু লবণ দিয়ে গাজরটাকে হালকা একটু ভেজে নিব। এখন আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চালকে 90% সেদ্ধ করে নিয়েছি, আর চালটা সেদ্ধ করার পর এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করছি। ফ্রাইড রাইসের ভাতটাকে আগে থেকে রান্না করে রেখে পুরোপুরি ঠান্ডা করে এখানে ইউজ করতে হবে। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ, আর ফিশ সস আমি এটা ইউজ করি, এখান থেকে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচের মতো টেস্টিং সল্ট, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। টেস্টিং সল্টটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চুলার আঁচটা হাইতে রেখে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নিব। ঝটপট অল্প সময় খুবই মজার এই ফ্রাইড রাইসটা যখন ইচ্ছা আপনারা তৈরি করে খেতে পারেন। আর ফ্রাইড রাইসটাকে আমি আজকে চিকেন সাসলিক দিয়ে সার্ভ করেছি। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।